কাউকে যদি কেউ ভারতের দালাল বলে, আর এটা যদি প্রমাণিত হয় সে আসলে ভারতের দালাল, আর এর পক্ষে যদি কেউ গুণগান গায়, তাহলে ধরে নেবেন তারাও ভারতের দালাল। কাউকে ভারতের দালাল বলার পরে সেটা প্রমাণিত হয়েছে আসলেই তিনি কোনো না কোনো দিক দিয়ে ভারতের দালাল, তারপরেও কিছু লোক তার দালালি করব, তার গুণগান গাইব, তার পক্ষে ছাপাই গাইব, এই সমস্ত লোকও আসলে ভারতের দালাল। তাই ভারতের দালাল থেকে আমরা সতর্ক থাকি। সে যতই বড় সেলিব্রিটি হোক, বা যতই বড় মাপের মানুষ হোক, যতই বড় নেতা হোক, অথবা যতই বড় খেলোয়াড় হোক, সে আর যাই হোক, আর সে যে সেই হোক, এক কথায় যদি সে ভারতের দালাল হয়, তাকে আমরা ভারতের দালাল বলে আখ্যায়িত করব। এই বাংলার জন্য ভারতের দালাল, এই বাংলার জন্য ভারত সবচেয়ে বড় ভয়ঙ্কর এক বিষয়। মৌলানা ভাসানী রহমতুল্লাহ বলছিলেন, এই বাংলার মানুষ, এই বাংলার যুবক যেদিন বুঝতে পারবো ভারত তার আসল শত্রু, আসল দুশ্মন, সেদিন এই প্রজন্ম, এই বাঙালি তার শত্রুকে চিনবে এবং শান্তি পাবে। তাই ভারতের সাথে সমস্ত বন্ধুত্বের সম্পর্ক, সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে আমাদের সম্পর্ক করতে হবে অন্য কোনো দেশে। কারণ ভারত আধিপত্য দেশ, আমরা ভারতের আধিপত্যতা আর চাই না। আমরা ভারতের গোলামি করতে চাই না, আমরা এক আল্লাহর গোলামি করব, এক আল্লাহর গোলামি করব। আমাদের কথা এখন এটাই হবে, শির দেগা নেহি দেগা আমামা। আমাদের কথা একটাই, শির দেগা নেহি দেগা আমামা, শির দেগা নেহি দেগা আমামা।